আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ফারজানাস ফুফুমি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের কালাভুনা রেসিপি। এর জন্য প্রথমে গরুর মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ এবং কিছুটা পরিমাণ গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরা তেজপাতা দেওয়ার পরে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরাটা আমি কাঁচা অবস্থায় ব্লেন্ডার করে রেখেছিলাম। এরপর দিয়ে দিব এর মধ্যে কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। সবসময় খেয়াল রাখবেন সব মশলা যাতে পরিমাণ মতো হয়। পরিমাণ মতো না হলে কোনো খাবারই খেতে ভালো মজা হয় না। এবার এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। অবশ্যই খেয়াল রাখবেন আদা এবং রসুন গরুর মাংসে সমান সমান যাবে। আদা যদি 1 চামচ যায়, রসুনও 1 চামচ যাবে, অর্থাৎ যতটুকুই দিবেন যাতে সমান সমান হয়। এবার এই পর্যায়ে দিয়ে দিব আদা দেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। অবশ্যই সবাই স্বাদের প্রতি খেয়াল রাখবেন যাতে লবণটা স্বাদ মতো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই কালাভুনা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, কেননা সরিষার তেল দিলে কালাভুনা রেসিপিটা খেতে অনেক মজাদার হয়। এবং তেলটা খুব ভালো পরিমাণে দেওয়ারই চেষ্টা করবেন, কেননা কালাভুনার মধ্যে তেলটা ভালোভাবে না হলে এটা খেতে টেস্ট হয় না। কারণ এটা তেলের মধ্যেই ভাজা হবে আস্তে আস্তে। দিয়ে সব উপকরণগুলো দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এটা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন পুরা মাংসের মধ্যে মশলাটা কি সুন্দর লেগে আছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার এই পর্যায়ে আমি এটা একটি কড়াইতে ঢেলে দিয়ে দিব। কড়াইটা ভালোভাবে ঢেলে নিব। চুলা জ্বালিয়ে দিলাম। দেখুন এর মধ্যে থেকে আস্তে আস্তে পানি বের হতে শুরু করেছে। এর মধ্যে আপনি আলাদাভাবে পানি মেশাতে যাবেন না, কেননা এই মশলা থেকে আস্তে আস্তে এবং গরু মাংস থেকে পানি বের হতে শুরু করবে। একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢেকে রাখবো। ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বলক উঠতে শুরু করছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর পর উঠিয়ে একটু একটু নেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কড়াইতে লেগে না যায়, এর জন্য একটু পর পর আমি নেড়ে নেব। দেখুন কিছুক্ষণ পর কত সুন্দর পানি বের হয়ে গেছে এর মধ্যে থেকে। এখন এই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো, মিডিয়াম লো ফ্লেমে রেখে দিব এবং মাঝে মাঝে নেড়ে নেব। এর মধ্যে থেকে যে পানিটা বের হবে এর মাধ্যমে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। দেখুন বলকটা ঠিক এরকম হতে থাকবে। আমি মাঝখানে আপনাদের অনেকটা সময় দেখাইনি, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন আমাদের মাংসের পানিটা একদমই টেনে গেছে এবং এখন শুধু তেলটা দেখা যাচ্ছে। আর তেলটার মধ্যে কি সুন্দর করে ফুটে মাংসটা আস্তে আস্তে কালো হতে শুরু করেছে। দেখুন এই পর্যায়ে অনেকটাই কালো হয়ে গেছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ মাংসটাকে তেলের মধ্যেই নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে তলায় লেগে না যায়। ভালোভাবে সবসময় নেড়ে নেবেন। দেখুন কি সুন্দর বলক আসছে। ব্যাস হয়ে গেল আমার গরুর মাংসের কালাভুনা। এটা আপনি ভাত, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। আর দেখুন গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। এটাই হলো ঘরোয়া মশলায় তৈরি গরুর মাংসের কালাভুনা রেসিপি। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন।
আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।